যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নওগাঁ জেলার ডিবি, এসপি, জেলার সুপারের একটা মঞ্চ হয়েছিল। ওই মঞ্চে প্রথম চান্সে আমাকে বয়ান করতে দিয়েছিল। আমি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের ব্যাখ্যা করেছিলাম। জেলার সুপার তার অফিসে আমাকে কল করলেন, হুজুর এদিকে আসেন। ভাই খারাপ লাগতেছে? আমাকে কল করলেন, হুজুর এদিকে আসেন। আমি বললাম যাক, তারা সম্মানী ব্যক্তি আমাকে ডাকছে, হয়তো বা কিছু হাদিয়া দিবে। কি দিবে? হাদিয়া দিবে। আমি যখন গেলাম তখন আমাকে টার্গেট করে বলতেছে, হুজুর আপনি যে বলেছেন আইন, কলম, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি সব কিছু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আইন প্রয়োগ করেন তাহলে আল্লাহর জন্যই আইনটা আপনাকে প্রয়োগ করতে হবে। আপনি টাকার বিনিময়ে যে আইন উল্টায় কথা বলবেন, ও এসপি সাহেব আপনি কোথায়? সেই দিন আমাকে কর্কশ ভাষায় কথা বলেছিলেন। আজকে আপনি আসেন, আমরা জীবন দিতে পারি, কোরআনের আয়াত আমরা ভুল বলতে পারি না, সব কিছু বিলিয়ে দিতে পারি, নবীর অপমাননা সহ্য করতে পারি না। বলেছিলাম, আমাকে টক্কর দিয়ে কথা বলেছেন যে এমন আয়াত এমন মঞ্চে বলা। আচ্ছা, আল্লাহর কোরআন কোন মঞ্চে বলা যাবে আর কোন মঞ্চে বলা যাবে না এরকম নেই। আল্লাহর কালাম সব জায়গায় বলা যাবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার তারা পরামর্শ করলেন, জেলার সুপার, ওই নওগাঁ জেলার এসপি নাম যে কী ছিল ওই সময় আমার মনে নাই, এসপি সাহেব সম্মিলিতভাবে আমাকে তারা এমনভাবে তারা বাহির থেকে মামলা দিতে চাইলো। আমাকে শেল নামে একটা ঘর আছে, কি নাম? শেল। এই শেলের মধ্যে আমাকে বন্দি করে রাখবে, আমাকে সেখানে আবদ্ধ করে রাখবে। কিন্তু শেল এমন একটা ঘর যে বাহিরের আপনার অভিভাবক ছাড়া আপনার ওই ওয়ার্ডের ভিতরে যত আসামি আছে তাদের সঙ্গে আপনি দেখা করতে পারবেন না। সর্ব অবস্থায় শেলের ভিতর থাকলে আপনাকে এককভাবে থাকতে হবে। এই ফয়সালা হয়ে গেল। ভাইজান আমার, বন্ধুরা আমার, মাহে রমজান মাস, রোজা সীমা আমার ভাইরা, রোজা থাকা অবস্থায় কলজাটা শুকিয়ে গেল, শরীরটা কেমন যেন থরথর করে ভূমিকম্পর মতো কাঁপতে আরম্ভ করে দিল। ভাইয়া, ওই দিন আমার মা নাই, ওই দিন আমার বাবাও নাই, আমার আপনজন বলতে কেউ নাই। আমি আল্লাহকে বললাম, আল্লাহ ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়াকাফা বিল্লাহি নাসীরা। আল্লাহ, আমি আপনার দিকে মুতাওয়াজ্জিহ হলাম। আপনি আমার রক্ষক, আপনি আমার মালিক, আপনি আমার ভক্ষক। এই কথা আমার মালিককে বারংবার বললাম। আর আমি দোয়া করতে থাকলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরকম ভাবে যখন বারংবার আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম, কিন্তু ভাইজান সন্ধ্যাবেলায় আমার বাইরে এসপি সাহেব গাড়ি নিয়ে আমার কাছে চলে আসলো। আমাকে জিজ্ঞাসাবাদ করলো, আপনি কি এইরকম কথা বলেছেন? আমি বললাম, জনাব আমি তো অন্য কোনো রাজনীতি কথা বলি নাই, আমি কোনো কারো বিরুদ্ধে কথা বলি নাই, আমি শুধুমাত্র আমি কোরআনের কথাই বলেছি। কোরআনের জন্য যদি আমাকে অপমাননা হতে হয় আমি রাজি আছি, এরপরও আমি আপনার কাছে মাথা নত করব না। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস, মাহে রমজান মাস, এই মাসে আমার উপর যখন টর্চারিং শুরু হয়ে গেল, আমি বললাম যে আমি করেছি সত্য, কিন্তু কোরআনের আয়াত মিথ্যা না।
যখন সেল আমার জন্য বাজেট হয়ে গেল, আমি তো ভাই কি যে হয়ে গেলাম, হাই রে হাই, করুণ দশা। জেলার সুপার আমাকে আবার ফোন করলেন, বললেন হুজুর আপনি আমার ঘরের মধ্যে আসেন, আপনি আমার কাছে একটু আসেন, একটু মত বিনিময় করব। আমি বললাম কেন কেন, কি মত বিনিময় করবেন? হাইদে জেলার সুপার বললেন হুজুর যদি এসপি সাহেব আসে আপনি শুধু এতটুকু কথা বলবেন যে আমার অনুভূতি তখন ঠিক ছিল না স্যার, আমি ভুলক্রমে এই ব্যাখ্যাটা করেছি, এতটুকু মিথ্যা কথা বলবেন। আমি বললাম না না, আমার আল্লাহকে বেদর করতে পারবো না, আমার নবীকে আমি গলার মধ্যে ছুরি চালাইতে পারবো না। ভাইয়া আমি এত বড় ডাসা, আমি মিথ্যা কথা বলতে পারবো না। যখন এই কথা আমাকে জেলার সুপার বললেন, আমি সত্য কথাটাই প্রয়োগ করে দিলাম। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিজয়ের মালা পরায় দিলেন, বিজয়ের মালা পরাই দিলেন।